হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি মিনা বর্মন, মিনাস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল থেকে আবারও তোমাদের স্বাগতম। তো আজকে আমরা শিখছি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। আমরা যারা মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করছি সেখান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত স্টুডেন্টদের আমাদের ইংলিশ গ্রামারে অ্যাড আছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। তো আমরা আজকে এটা নিয়েই আলোচনা করব। তো চলো আমরা শুরু করি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স নিয়ে। এই সাফিক্স অ্যান্ড প্রিফিক্স কি? আমরা বাংলা ব্যাকরণে অবশ্যই জানছি যে উপসর্গ নামে একটা কথা আছে, যেটা আমরা শিখি উপসর্গ। এই উপসর্গটাই ইংলিশে হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। ওকে, এখন এই সাফিক্স প্রিফিক্স কি? সাফিক্স হচ্ছে যে ওয়ার্ডগুলো, যে ওয়ার্ড এক বা একাধিক লেটার, ঠিক আছে, লেটার যুক্ত হয়ে কোনো ওয়ার্ডের শেষে যুক্ত হয়ে একটা নতুন ওয়ার্ড গঠন করে, সেটাই হচ্ছে সাফিক্স। এখন আমরা আসি, এই সাফিক্স এবং প্রিফিক্স হয় কিসের ক্ষেত্রে? পার্টস অফ স্পিচ নামে, দেখো পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচ আছে পদ প্রকরণ ব্যাকরণে। তোমরা যারা পার্টস অফ স্পিচ জানো না বা এখনও তোমাদের যা দেখা হয়নি, তারা ভিডিওতে দেখতে পারো, এখানে ভিডিও আছে, এই ভিডিওতে তোমরা দেখতে পারবা পার্টস অফ স্পিচ সম্পর্কে। এই পার্টস অফ স্পিচের মধ্যে আমরা জানি পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। প্রথমে হচ্ছে নাউন, তারপর হচ্ছে প্রোনাউন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তারপর ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, অ্যান্ড ইন্টারজেকশন। তাহলে আমাদের এই সাফিক্স অ্যান্ড প্রিফিক্স শিখতে গেলে আমাদের এই পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা রাখতে হবে। তোমাদের যাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে দুর্বল আছে, তোমরা তারা ভিডিওটা দেখে নিতে পারো পার্টস অফ স্পিচের। তো এই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন, এই 8 প্রকারের পার্টস অফ স্পিচের মধ্যে আমাদের সাফিক্স প্রিফিক্স হয় নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব। এক্ষেত্রে আমাদের এই 4টা শ্রেণীর পার্টস অফ স্পিচের আমাদের কি হয়? সাফিক্স অ্যান্ড প্রিফিক্স হয়। তো আমাদের এই পার্টস অফ স্পিচ সম্পর্কে যদি আমাদের নাউন, ভার্ব, অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ যদি আমরা না চিনতে পারি, আমাদের কিন্তু সাফিক্স প্রিফিক্স গুলায় যাবে, সব এলোমেলো হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব সম্পর্কে জানতে হবে। বাকি যে ক্লাসিফিকেশনগুলো আছে, নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন, এদের কোনো সাফিক্স প্রিফিক্স হয় না। তো এখন আমরা আসি, চলো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স নিয়ে কথা বলি। এই সাফিক্স অ্যান্ড প্রিফিক্স কি করে? একটা সেন্টেন্সের মধ্যে যে রুট ওয়ার্ড থাকে, রুট ওয়ার্ড বলতে আমাদের যে মেইন যে ওয়ার্ডটা থাকে, সেই ওয়ার্ডের সামনে অথবা পিছনে উপসর্গগুলো অ্যাড হয়ে নতুন একটা ওয়ার্ড গঠন করে, এটাই হচ্ছে সাফিক্স প্রিফিক্স। সাফিক্সটা কি? সাফিক্স হচ্ছে কোনো ওয়ার্ড আছে, যেমন আমরা লিখতে পারি এখানে গুড। গুডটা কি? অ্যাডজেক্টিভ। গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এই গুড ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। তাহলে গুডের সাথে
কি সাফিক্স যুক্ত হবে? নেস, গুডনেস। তাহলে আমাদের ওয়ার্ডটা কি হলো? গুডনেস। এই যে এখানে যে গুড হচ্ছে কি রুট ওয়ার্ড অথবা মেইন ওয়ার্ড, এই গুডের সঙ্গে কি আমাদের কি সাফিক্স যুক্ত হয়েছে? নেস। এই যে বাড়তি যে গ্রুপ অফ লেটার্স অ্যাডেড হয়েছে, এই অ্যাডেড হওয়ার পর যে ওয়ার্ডটা মেক করছে এটাই হচ্ছে আমাদের সাফিক্স। আন্ডারস্ট্যান্ড? আমরা আশা করছি সবাই সাফিক্স সম্পর্কে আমরা অবগত হলাম। এখন আমরা আসি প্রিফিক্স সম্পর্কে। প্রিফিক্সটা কি? এরকম যে মূল যে ওয়ার্ডটা থাকে, মূল ওয়ার্ডের শেষে কি মূল ওয়ার্ডের এটা সামনে যুক্ত হবে, ঠিক আছে, মূল ওয়ার্ডের পূর্বে। যেমন আমরা একটা ওয়ার্ড লিখতেছি এখানে লাইক, লাইক মানে পছন্দ করা, তাহলে এই ওয়ার্ডটা হচ্ছে মেইন ওয়ার্ড, এর পূর্বে যদি আমাদের যুক্ত হয় ডিস, তাহলে আমাদের ওয়ার্ডটা কি আসলো? ডিসলাইক। এই যে ডিসলাইক মানে অপছন্দ করা। দেখো এখান থেকে অর্থটাও কিন্তু সম্পূর্ণ ভিন্ন হয়ে গেল, লাইক থেকে ডিসলাইক। এই যে ডিস যে আছে এটাই হচ্ছে এই ওয়ার্ডটার প্রিফিক্স, ঠিক আছে। তো স্টুডেন্টস, আজকে আমরা এই সাফিক্স অ্যান্ড প্রিফিক্স সম্পর্কে প্রাথমিক আমরা একটা ধারণা নিলাম। এরপরে আমরা ডিটেলস আলোচনা করব সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের কিছু রুলস নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় সবাইকে ধন্যবাদ।